বছরে 4 বার যে মসজিদের দানবাক্স খুলতেই বেরিয়ে আসে কোটি কোটি টাকা। 250 বছরের সেই পুরানো মসজিদ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। নরসুন্দা নদীর তীরে লাখো ভক্তের হৃদয়ের স্পন্দন অনুরণিত হয় আধুনিক ও প্রাচীন স্থাপত্য শৈলীর এই মসজিদকে ঘিরে। এই মসজিদের 3 তলার উপর 3টি বিশাল গম্বুজ আর 5 তলা ভবনের সমান আকাশ ছোঁয়া মিনার দূর থেকেই জানান দেয় এর আধ্যাত্মিক অস্তিত্বের। জনশ্রুতি আছে, বীর ইশাখার বংশধর দেওয়ান জিলকদর খান ওরফে পাগলা সাহেব নামক এক সুফি সাধকের ইবাদতের স্থানকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল এই ঐতিহাসিক ইমারত। তবে এর মাহাত্ম্য ইতিহাস ছাপিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক পরম বিশ্বাসের আশ্রয়স্থল হয়ে উঠেছে। লোকমুখে প্রচলিত আছে, এখানে মানত করে দুহাত তুলে মোনাজাত করলে আল্লাহ সমস্ত দোয়া কবুল করেন। এই বিশ্বাস থেকেই প্রতি শুক্রবার এখানে হাজারো মানুষের ঢল নামে। আমি গাজীপুর থেকে আইছি, পাগলা মসজিদ নাম শুনে এখানে বলে আসলে সবার মনের আশা পূর্ণ হয়। আমি আমার মনের আশা পূর্ণ করতে জন্য আমি নামাজ পড়লাম। পাগলা মসজিদে মানুষ যে নিয়তে আসে, নিয়ত ইনশাআল্লাহ কবুল হয়। এই জন্য অনেক দূর থেকে আসা। আমার 5টা কোরআন শরীফ মানত ছিল পাগলা মসজিদে, মানত দিলাম। আমি যে নিয়তে আসছিলাম এই নিয়ত আমার ইনশাআল্লাহ কবুল হয়েছে। আধ্যাত্মিক এই মসজিদের 10টি দানবাক্স খোলা হয় 4 মাস পর পর। অবাক করা বিষয় হলো, দানবাক্সে কেবল দেশীয় মুদ্রা নয়, পাওয়া যায় সোনা দানা আর বিশ্বের নানা প্রান্তের বৈদেশিক মুদ্রা, যা এই মসজিদের প্রতি মানুষের অগাধ ভালোবাসারই বহিঃপ্রকাশ। দানকৃত এসব অর্থ ব্যয় হয় আর্তমানবতার সেবায়, অসহায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের চিকিৎসায় এবং হাফিজিয়া মাদ্রাসার কল্যাণে। খতিব মাওলানা আশরাফ আলীর স্মৃতিচারণে ফুটে ওঠে কিভাবে একসময়ের জলাশয় ঘেরা ছোট মসজিদটি আজ কোটি কোটি টাকার দানে মুখরিত আধ্যাত্মিক কেন্দ্রে পরিণত হয়েছে। মানুষ প্রতিদিনই আসে, বিশেষ করে শুক্রবারে বেশি আসে, দান খায়রাত করে মনের যা আশা পূরণের জন্য আসে। দেখা যায় মানুষের মনে আশা পূরণ হয়, এর জন্য মানুষ আসে, প্রতিদিনই আসে। এইটা দান করে ছাগল, মুরগ যা আছে, যার মন চাই সেটাই দান করে। জানা গেছে 115 কোটি টাকা ব্যয়ে এখানে নির্মিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স, যেখানে একসঙ্গে 50,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।